কেশিয়ারি তৃণমূল নেত্রী কল্পনা শেঠ ঘনিষ্ঠ ঠিকাদার পীযূষ চন্দকে ফের ঘিরে চাঞ্চল্য। 2024 সালে বন্দুক দেখিয়ে ভসরা এলাকার এক বিজেপি কর্মীর কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করার অভিযোগের ভিত্তিতে পীযূষ চন্দের বাড়ি থেকে উদ্ধার হলো একটি দেশি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকার পরিবর্তনের পর বিজেপি কর্মীর মামলাটির তদন্তে নতুন করে গতি আসে। গত 9 জুলাই কেশিয়ারি থানার পুলিশ পীযূষ চন্দকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে খড়গপুর আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। পুলিশের দাবি, হেফাজতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পীযূষ চন্দের বাড়ির চত্বর থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং তা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার পুলিশ ফের পীযূষ চন্দকে খড়গপুর আদালতে তোলে। গোটা ঘটনার তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে কেশিয়ারি থানার পুলিশ। তবে এই ঘটনাকে নিয়ে পীযূষ চন্দের দাবি, আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমি এই ঘটনায় কোনো কিছুই জানি না। আমার উপর রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক চক্রান্ত চলছে। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। গ্রেপ্তার কেন করেছে? রাজনৈতিক প্রতিহিংসা। মানে কি কারণে? মানে আমি সেগুলো কিছু বলতে পারবো না, কিন্তু কোন অভিযোগের ভিত্তিতে আপনাকে গ্রেপ্তার করেছে? আমার কাছে তো কোনো সেরকম কোনো খবর নেই। রাজনৈতিক প্রতিহিংসা সারা বাংলাতে চলছে, তার মধ্যে কেশিয়ারি খাজারা কেউ বাদ নেই। জানা গেছে যে আপনার বাড়ি থেকেই আর্মস উদ্ধার হয়েছে। ওসব বাজে কথা। হ্যাঁ, পুলিশ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ রাত্রে নিয়ে গিয়ে কোথায় কি করছে আমি কিছুই জানি না এসব। আর আপনাকে কালকে নিয়ে গেছিল রাতে? হ্যাঁ, নিয়ে গেছিল। দিয়ে কোথেকে নিয়ে এসছে? দিয়ে সেই বাড়িতে কোথায় কি করছে, আমাদের বাড়ির দরজা খোলা ছিল না, কোথায় বাথরুমে টাথরুমের দিকে গিয়ে পুলিশ কি করলো জানি না, ঠিক আছে। দিয়ে বলছে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। রাজনৈতিক প্রতিহিংসার রাজনৈতিক চক্রান্ত আমার বিরুদ্ধে চলছে। কি কারা করছে এই রাজনৈতিক চক্রান্তটা? কারা করছে? বর্তমান যারা শাসক দল আছে তারাই করছে।